হঠাৎ সাকিব আল হাসানের উপর জিনের আসর, বল হাতে দেখিয়ে দিলেন নিজের পারফরম্যান্স। নির্ধারিত 4 ওভার বোলিং করে তুলে নিয়েছেন 2 উইকেট, খরচ করেছেন মাত্র 14 রান। হ্যাঁ দর্শক, আমি আবারও বলছি, মাত্র 14 রান খরচ করেছেন 4 ওভার বোলিং করে, যেখানে তুলে নিয়েছেন দুইটি উইকেট, যার ইকোনমি রেট 3.50। আজকে নিজের সেরা ফিগার দেখিয়েছেন সাকিব আল হাসান। যদিও আরও একটি উইকেট পেতে পারতেন সাকিব আল হাসান, যদি না লাস্ট ওভারে একটা ক্যাচ না মিস হয়ে যেত, তাহলে সাকিব আল হাসান 3 উইকেট শিকার করতে পারতেন। আপনারা জানলে অবাক হবেন যে 24 বলের মধ্যে 11টা বলই ডট দিয়েছেন সাকিব আল হাসান। ডট বলের জন্য আজকে সাকিবকে বাহবা দিতেই হবে। রীতিমতো কিপটে বোলিংয়ের পাশাপাশি যেভাবে দুটি উইকেট তুলে নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। বোলিংয়ে এসে সাকিব আল হাসান নিজে প্রথম ওভারে বুকা বানিয়েছেন ফকর জামানকে। প্রথম ওভারের শেষ বলে ফকর জামানকে বুকা বানিয়ে রীতিমতো স্টাম্পিং করে নিয়েছেন নিকোলাস পরানের কাছ থেকে। তাতে সাকিব আল হাসানের উদযাপনটা ছিল বেশ, এবং সাকিবের এই উইকেট পাওয়াকে কেন্দ্র করে সবাই খুশি ছিল, কেননা দীর্ঘদিন পর সাকিবের এমন ধাঁচে বোলিং দেখা যাচ্ছে। এরপর দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে সাকিব আল হাসান বুকা বানিয়েছেন স্যাম কারনকে। স্যাম কারন সাকিবের বল বুঝতে না পেরে ক্যাচ তুলে দিয়েছেন, এবং সেই ক্যাচটি নিজেই লুফে নিয়েছেন সাকিব আল হাসান, অর্থাৎ কটন বোল্ড। স্যাম কারনকে ফিরিয়ে সাকিব আল হাসানের দারুণ উদযাপন ছিল, কেননা নিজে বল করে নিজে ক্যাচ ধরার মধ্যে মজাটাই একটু আলাদা। পরে 2 ওভারে সাকিব আল হাসান রান খরচ করেছেন মাত্র 3 করে। যদিও আর কোনো উইকেটে দেখা পায়নি, তবে শেষ ওভারে একটা ক্যাচ ড্রপ হওয়ার ফলে ব্যাপকভাবে হতাশ হয়েছেন তিনি। প্রিয় দর্শক, সাকিবের আজকের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দীর্ঘদিন পর এমন দুর্দান্ত ঢাঁচে বোলিং করতে দেখলাম সাকিব আল হাসানকে।